আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো আলোর পথে সম্মানিত শ্রোতাগণ, কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামতের বিভিন্ন আলামত সবার সামনে উন্মুক্ত হয়ে গিয়েছে। আমরা আজকের ভিডিওতে দেখব কিয়ামত কি, কিয়ামত কখন হবে, বা ছোট আলামতগুলো কি কিংবা বড় আলামতগুলো কি। আমরা আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি আমি 4টি পর্বে সাজিয়েছি। আজকে আমরা শুনব প্রথম পার্ট। কিয়ামত কি? কিয়ামত হচ্ছে যাবতীয় সৃষ্ট বস্তুর সর্বশেষ পরিণতি, অর্থাৎ নিঃশেষ হয়ে যাওয়ার নাম। মানুষ, পৃথিবী, সৌরজগৎ সহ সকল কিছুর মহাধ্বংসকে কিয়ামত বলে অভিহিত করা হয়েছে। কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বিষয়টি নিয়ে লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন করত। তিনি তাদের সংবাদ দিতেন যে আল্লাহ ব্যতীত কেউ কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটবে। হে নবী, আপনি বলুন, এ বিষয়ে জ্ঞান শুধু আমার প্রতিপালকেরই আছে, শুধু তিনিই যথাকালে তা প্রকাশ করবেন। তা আকাশমণ্ডলী ও পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা হবে, হঠাৎ তোমাদের উপরে এসে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে, তিনি উত্তর দিলেন, এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারী অপেক্ষা বেশি অবগত নয়। এখন শুনব কিয়ামতের আলামত বা নিদর্শন সম্পর্কে। যদিও মহান আল্লাহ কিয়ামতের নির্দিষ্ট সময় মানুষকে বলে দেননি, কিন্তু পবিত্র কুরআন ও হাদিসে এর বিভিন্ন নিদর্শন বা চিহ্ন বলে দেওয়া হয়েছে। এই নিদর্শনগুলো দুইটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে আলামতে সগীরা অর্থাৎ ছোট আলামত, আরেকটি হচ্ছে আলামতে কবিরা অর্থাৎ বড় আলামত। সম্মানিত শ্রোতাগণ, আপনাদের জ্ঞাতার্থে কিয়ামতের ছোট ও বড় আলামত নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। প্রথমে আমরা আলোচনা করব আলামতে সগরা বা ছোট আলামত নিয়ে। কিয়ামতের ছোট ছোট আলামতগুলোর মধ্যে আমি আজকে প্রায় 36টি আলামত আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। 1. এমন কিছু ঘটনা ঘটবে যা পূর্বে কখনো ঘটেনি এবং ঘটার কোনো ধারণাই ছিল না। 2. অমুসলিমদের হাতে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ আহরিত হবে। 3. মানুষ তার বাসস্থানকে শিল্প কারুকার্য নিয়ে সুশোভিত করাকে গুরুত্ব দিবে। 4. জমিনের অংশসমূহ নিকটবর্তী হয়ে যাবে। 5. শিক্ষায় বিপ্লব ঘটে যাবে, কিন্তু দ্বীনি শিক্ষা সম্পর্কে অজ্ঞ থেকে যাবে। 6. মহিলারা অশ্লীলতায় ডুবে যাবে, মহিলাদের সৌন্দর্য চর্চা কেন্দ্রের ব্যাপক বিস্তার ঘটবে। 7. মহিলারা পুরুষের আকৃতি ধারণ করবে আর পুরুষ মহিলার আকৃতি ধারণ করবে। 8. কিছু কিছু মুসলমান মদ পান করবে, যার ভিন্ন ভিন্ন নাম দেওয়া হবে। 9. মানুষের মধ্যে সুদের ব্যাপক বিস্তার হয়ে যাবে। 10. অভিনন্দন ও অভিবাদন মানুষের কাছে অভিশাপ হয়ে যাবে। 11. জমিনের বিভিন্ন অংশে ভূমিকম্প বৃদ্ধি পাবে। 12. হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে আর হত্যা বৃদ্ধি পাবে। 13. মানুষ কথায় সুন্দর হবে আর কাজে খুবই অসুন্দর হবে। 14. কন্যা সন্তানরা তার মাকে শাসন করবে এবং মায়ের অনুকরণীয় হবে। 15. বেপরদা ব্যক্তিরাই সমাজের নেতৃত্ব দিবে। 16. সমাজের নিকৃষ্ট এবং রাখাল শ্রেণীর লোকেরা সুউচ্চ প্রাসাদ নির্মাণ করবে। 17. জগতের লোকেরা সুউচ্চ টাওয়ার নির্মাণে একে অপরের প্রতিযোগিতা করবে। 18. মানুষ তার সন্তানের চাইতে কুকুর লালন পালনকে বেশি প্রাধান্য দেবে। 19. নারীরা চুলের খোপা মাথার উপরে এমনভাবে বাঁধবে যেন উটের পিঠের উঁচু জায়গার মতো দেখাবে। 20. দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা অতি দ্রুত ও সহজ হয়ে যাবে। 21. সময় তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। 22. দাসী ও সমাজের নিকৃষ্ট মেয়েরা যে সন্তান জন্ম দেবে সে সমাজের অন্যতম নেতা হবে। 23. অবৈধ জারজ সন্তানের সংখ্যা বৃদ্ধি পাবে। 24. সমাজের সম্মানিত ভদ্রলোকগুলো কোণঠাসা হয়ে যাবে আর নিকৃষ্ট অসম্মানী লোকগুলো বেপরোয়া সাহসী হয়ে উঠবে। 25. বড়কে সম্মান করবে না, ছোটকে স্নেহ করবে না। 26. সমাজের নেতা নেতৃত্ব বেড়ে যাবে, বিশ্বস্ততা কমে যাবে। 27. উলঙ্গ আর বেহায়াপনার প্রতিযোগিতায় নারীরা ব্যাপকভাবে সম্পৃক্ত হবে।
28 জেনা ব্যভিচার আর মদপান বেড়ে যাবে। 29 প্রকৃত আত্মীয়দের ছেড়ে বন্ধুবান্ধবের আতিথেয়তা বেড়ে যাবে। 30 সমাজে ফাসাদ দুর্নীতি ব্যাপক আকার ধারণ করবে। 31 অযোগ্য ও অসৎ ব্যক্তিরা সমাজ ও রাষ্ট্রের নেতা নির্বাচিত হবে। 32 মসজিদগুলো চাকচিক্য ও জাঁকজমকপূর্ণ হবে, লোকেরা পরস্পর মসজিদ নিয়ে গর্ব করবে। 33 ঘন ঘন বাজার মার্কেট নির্মিত হবে। 34 সহজ সরল ব্যক্তিরা অবহেলার পাত্র হবে আর প্রতারকদের চালাক চতুর বলে প্রশংসা করা হবে। 35 দুনিয়ার সম্মান ও সম্পদ অর্জনের জন্য ইসলামী গান শিক্ষা ও প্রচার করা হবে। 36 ইহুদি খ্রিস্টানদের মতো মুসলিমদেরও লক্ষ্য উদ্দেশ্য হবে দুনিয়ার সম্পদ সম্মান আর ক্ষমতা অর্জন। সম্মানিত শ্রোতাগণ, আমরা যেই 36টি কিয়ামতের ছোট আলামত আপনাদের সামনে বর্ণনা করেছি তার মধ্যে সবগুলো আলামতই এখন আমাদের মাঝে বিদ্যমান আছে। আলামতে কুবরা বা বড় আলামত, কিয়ামতের ছোট আলামতগুলো প্রকাশিত হয়ে গেলে হঠাৎ করে কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশিত হতে শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালা ছিঁড়ে গেলে এর পুঁতিগুলো যেমন দ্রুত খসে পড়ে, ঠিক সেভাবেই কিয়ামতের বড় আলামতগুলো একের পর এক প্রকাশিত হতে থাকবে। সম্মানিত শ্রোতাগণ, এখন আমরা কিয়ামতের বড় আলামতগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কিয়ামতের বড় আলামতের ভিতরে দুখান অথবা ধোঁয়া, রক্তিম ধোঁয়া যা পৃথিবীকে ঢেকে ফেলবে এবং যার প্রভাবে মুমিনদের সামান্য সর্দি কাশির মতো অবস্থা হবে আর কাফেরদের জন্য যা হবে ভয়াবহ আযাব। 2 নম্বরে দাজ্জালের আত্মপ্রকাশ হবে। 3 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ এবং 4 নম্বরে ইয়াজুজ মাজুজ আবির্ভাব হবে। 5 নম্বরে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে এবং 6 নম্বরে দাব্বাতুল আরদ অথবা প্রাণী বিশেষ যা মাটি ভেদ করে বের হবে। 7 নম্বরে 3টি ভূধস, একটি পূর্ব প্রান্তে, একটি পশ্চিম প্রান্তে আর একটি জাজিরাতুল আরবে। 8 নম্বরে ইয়েমেন থেকে একটি আগুন বের হবে যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। বিভিন্ন হাদিস গ্রন্থ এবং বই পুস্তক ঘেঁটে এই কিয়ামতের এই 8টি বড় আলামত খুঁজে পাওয়া যায়। কিয়ামতের আলামত সমূহের ধারাবাহিকতার কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কিয়ামতের বড় আলামত প্রকাশের কিছুটা বিন্যাস বিভিন্ন হাদিসে পাওয়া যায়। মুসলিম শরীফের একটি হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আলামত সমূহের মধ্যে সর্বপ্রথম প্রকাশ পাবে 2টি। 1 পশ্চিম আকাশে সূর্যোদয়, 2 চাষতের সময় দাব্বাতুল আরদ নামক অদ্ভুত প্রাণী। এই দুটির মাঝে যেটাই আগে প্রকাশ পাবে অপরটি তার পরপরই প্রকাশ পাবে। অন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 6টি আলামত প্রকাশের পূর্বে নেক আমলে মনোযোগী হও। 1 ধোঁয়া, 2 দাজ্জাল, 3 দাব্বাতুল আরদ, 4 পশ্চিম আকাশে সূর্যোদয়, 5 সর্বগ্রাসী ফেতনা, 6 ব্যক্তিবিশেষের উপর আপতিত ফেতনা। সম্মানিত শ্রোতাগণ, আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব দাজ্জাল সম্পর্কে, যে দাজ্জাল কে, সে কি বর্তমানে জীবিত নাকি মৃত, ইতিপূর্বে কেউ তাকে কি দেখেছে অথবা তার দৈহিক বৈশিষ্ট্য কি, আবির্ভাবের কারণ কি, কিছু ভ্রান্ত প্রচারণা, এগুলো নিয়ে আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আপনার কেমন লেগেছে। এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো আলোর পথে সম্মানিত শ্রোতাগণ, কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামতের বিভিন্ন আলামত সবার সামনে উন্মুক্ত হয়ে গিয়েছে। আজকে আমরা শুনব দ্বিতীয় পার্ট। দাজ্জাল যেহেতু একটু বড় আতঙ্কের নাম, আমরা তার সম্পর্কে জানব। আমরা আজকে দ্বিতীয় পর্বে আলোচনা করব কে এই দাজ্জাল, সে কি বর্তমানে জীবিত, ইতিপূর্বে কেউ তাকে দেখেছে, তার দৈহিক বৈশিষ্ট্য কি, আবির্ভাবের কারণ কি, কিছু ভ্রান্ত প্রচারণা। আমরা যদি জানতে চাই যে কে এই দাজ্জাল, সে আদম সন্তানেরই একজন হবে। মুমিনদের পরীক্ষার জন্য আল্লাহ পাক তাকে অলৌকিক কিছু বৈশিষ্ট্য দেবেন। তার দৈহিক ও চরিত্রগত গুণাবলী বর্ণনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় উম্মতকে তার থেকে বেঁচে থাকার আদেশ করেছেন। দাজ্জাল সম্পর্কে
আমাদের বলতে হবে, কারণ গানই উত্তরণের একমাত্র পথ। ফিতনা গ্রাস করে ফেলবে। এই বয়ে হুযাইফা ইবনুল ইয়ামাম রাদিয়াল্লাহু আনহু সবসময় নবীজির কাছে অনিষ্টিকর ফিতনার ব্যাপারে জিজ্ঞেস করতেন। দাজ্জালের ফিতনাটি নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ফিতনা। সকল নবী রাসূল স্ব উম্মতকে তার ব্যাপারে সতর্ক করতেন। শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বিস্তারিত বিবরণ দিয়ে উম্মতকে বারংবার সতর্ক করে গেছেন। সুতরাং দাজ্জালের বৈশিষ্ট্য, ফিতনা ও বাঁচার উপায় জানা থাকলেই আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে তার অনিষ্টতা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। দাজ্জালকে চিনার উপায়। দাজ্জালের চেহারা একপার্শ্ব ব্রু ও চক্ষুবিহীন হবে। দাজ্জাল এসেছে আরবি শব্দ দাজাল থেকে, যার অর্থ সত্য ঢেকে দেওয়া, ছদ্ম আবরণে লুকিয়ে রাখা, প্রতারিত করা, মিথ্যা বলা ইত্যাদি। দাজ্জাল শব্দের প্রসিদ্ধ অর্থ হচ্ছে মহামিথ্যুক। সে ইসলামের সত্যতা ঢাকার চেষ্টা করবে। দাজ্জাল কিসের দাবি করবে? মহা দুর্ভিক্ষের কালে দাজ্জালের খাদ্যদ্রব্য নিয়ে এসে বলবে, আমি হচ্ছি সমগ্র জগতের পালনকর্তা। হে লোক সকল, তোমরা আমার প্রতি ঈমান আনো। আমি তোমাদের খাদ্য দেব, পানীয় দেব, সম্পদ দেব, যা চাও সব দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্মরণ রেখো, দাজ্জাল কিন্তু এক চোখ অন্ধ হবে, আর তোমাদের প্রকৃত পালনকর্তা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের রিজিকদাতা, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, সে কখনো অন্ধ হতে পারে না। মদিনায় এক ইহুদি পুত্র ছিল, নাম ছিল ইবনে সাইয়াদ। তার অলৌকিক কর্মকাণ্ডের খবর শুনে নবীজি তাকে দাজ্জাল সন্দেহ করেছিলেন। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে নবীজি ইবনে সাইয়াদের খবর নেওয়ার জন্য গমন করলেন। গিয়ে দেখেন সে ছোট্ট বালকদের সাথে বনি মুগালার দুর্গের কাছে খেলাধুলা করছে। সে সময় ইবনে সাইয়াদের বয়স 15 ছুঁই ছুঁই। অজান্তেই পেছনে গিয়ে নবীজি তার পিঠে মৃদু আঘাত করলেন। ইবনে সাইয়াদকে নবীজি বললেন, তুমি কি মানো যে আমি হলাম আল্লাহর রাসূল? ইবনে সাইয়াদ নবীজির দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে মূর্খদের নবী মনে করি। অতঃপর সে পাল্টা নবীজিকে বলতে লাগলো, আপনি কি মানেন যে আমি আল্লাহর রাসূল? নবীজি প্রত্যাখ্যানের সুরে বললেন, আমি আল্লাহ ও তার রাসূলগণের প্রতি ঈমান আনলাম। তারপর রাসূল বললেন, স্বপ্নে তুমি কি দেখো? সে বলল, কখনো সত্যবাদী আবার কখনো মিথ্যাবাদী দেখি। নবীজি বললেন, তোমার বিষয়টি অতি গর্বর মনে হচ্ছে। আচ্ছা, অন্তরে তোমার জন্য একটি কথা লুকিয়ে আছে, বলো তো সেটা কি? ইবনে সাইদ বললেন, দুঃখ। নবীজি বললেন, দূরে সরো, নির্ধারিত সময়ের আগে তুমি কিছুই করতে পারবে না। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে তখন অন্য কিছু স্থির ছিল, আর ইবনে সাইয়াদ বন্ড হওয়ায় তা আজ করতে পারেনি। তাই সে দুঃখ উচ্চারণ করেছে। উত্তপ্ত পরিস্থিতি দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, অনুমতি দিন, এখনই তার মস্তক নামিয়ে দিই। নবীজি বললেন, সেই যদি প্রকৃত দাজ্জাল হয় তবে তোমার নয়, ঈসা বিন মারিয়ামের হাতে সে নিহত হবে। আর যদি দাজ্জাল না হয় তবে অনর্থক হত্যা করেই বা কী লাভ? সালেম বিন আবদুল্লাহ বলেন, আমি আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই বিন কাআবকে সাথে নিয়ে ইবনে সাইদের খেজুর বাগানে গেলেন। বাগানে ঢোকার পর নবীজি খরজুর কাণ্ডের পেছনে লুকিয়ে লুকিয়ে সামনে এগুতে লাগলেন। ইবনে সাইয়াদ টের পাওয়ার আগেই যেন একা একা বসে সে যা বলছে শুনতে পান। নবীজি তাকে দেখলেন, সে চাদরের বিছানায় গা এলিয়ে কি যেন ফিসফিস করছে। হঠাৎ তার মা এসে নবীজিকে দেখে বলতে লাগলো, ওহে সাফি, মুহাম্মদ এসে পড়েছে। ইবনে সাইয়াদ সজাগ হয়ে ফিসফিস বন্ধ করে দেয়। তখন নবীজি বলতে লাগলেন, হতভাগী না আসলে আজই প্রকাশ হয়ে যেত সে দাজ্জাল না অন্য কিছু। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা হজ বা উমরা পালনে মক্কার উদ্দেশ্যে রওনা হলাম, সাথে ইবনে সাইয়াদও ছিল। পথিমধ্যে আমরা এক স্থানে বিশ্রামের জন্য অবতরণ করলাম। সাথীরা বিভিন্ন প্রয়োজনে দূরে চলে গেল, আমি এবং ইবনে সাইদ শুধু রয়ে গেলাম। সে যেহেতু সন্দেহজনক, তাই মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম। কিছুক্ষণ পর সে তার মালামালপত্র আমার মালপত্রের সাথে এনে রাখলো। আমি বললাম, প্রচণ্ড গরম পড়েছে, তাই একসাথে রাখার চেয়ে আলাদা রাখাই ভালো, ওই বৃক্ষের নিচে যদি রাখতে। ইবনে সাইয়াদ মালপত্র নিয়ে দূরের বৃক্ষের নিচে চলে গেল।
কিছুক্ষণ পর বকরির দুধের ব্যবস্থা হলে একটি পাত্রে দুধ ভর্তি করে সে আমার জন্য নিয়ে এলো। বলল, পান করো হে আবু সাঈদ। বললাম, এমনিতেই প্রচণ্ড গরম, তার উপর দুধ পান করলে পেটের অবস্থা 12টা বেজে যাবে। কোনো মতেই আমি তার হাতের দুধ পান করতে চাচ্ছিলাম না। তখন ইবনে সাইয়াদ বলতে লাগলো, হে আবু সাঈদ, আমার ইচ্ছা হয় লম্বা একটা দড়ি গাছের সাথে ঝুলিয়ে নিজেকে ফাঁসি দিয়ে দিই। মানুষের এই আচরণ আমার ভাল লাগে না। হে আবু সাঈদ, তোমরাই আনসার সম্প্রদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস সম্পর্কে বেশি অবগত, বিশেষ করে তুমি তো অনেক হাদিস জানো। বলো তো, নবীজি কি বলে যাননি দাজ্জালের কোনো সন্তান হবে না, অথচ মদিনায় আমি সন্তান রেখে এসেছি? নবীজি কি বলেননি যে দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, অথচ আমি মদিনা থেকে মক্কায় হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি? আবু সাঈদ বলেন, ইবনে সাইয়াদের ব্যথা ভরা কথাগুলো শুনে আমি তাকে ক্ষমাই করে দিতে চেয়েছিলাম। এমন সময় সে বলতে লাগলো, আল্লাহর কসম, অবশ্যই আমি দাজ্জালের জন্মস্থান এবং বর্তমানে সে কোথায় আছে জানি। আমি বললাম, কপাল পড়ুক তোর। দাজ্জালের দৈহিক গঠন খাটো এবং দুই নলার মাঝে যথেষ্ট দূরত্বের দরুন চলনে ত্রুটিযুক্ত, চুল অস্বাভাবিক কুকড়ো এবং অগোছালো, অত্যাধিক ঘন ক্যাশ বিশিষ্ট, ফুলা আঙ্গুলের ন্যায় উত্থিত চোখ, বাম চোখ সম্পর্ক কানা, অস্বাভাবিক শুভ্র দেহবর্ণ, প্রশস্ত কপাল, দু চোখের মাঝামাঝিতে তার কপালে লেখা থাকবে কাফ ফা রোয়া, অর্থাৎ কাফের। দাজ্জালের প্রকাশের স্থান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই দাজ্জাল প্রাচ্যের খুরাসান এলাকা থেকে আত্মপ্রকাশ করবে। স্থূল বর্ম সদৃশ্য চেহারাধারী কিছু প্রজাতি তার অনুসারী হবে। দাজ্জালের প্রাথমিক প্রকাশ ও প্রসিদ্ধি আল্লাহই ভালো জানেন। শাম ও ইরাকের মধ্যবর্তী কোনো স্থান থেকে হবে। নাওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল শাম এবং ইরাকের মধ্যবর্তী একটি সড়ক থেকে আত্মপ্রকাশ করবে। দাজ্জাল ও তার গুপ্তচরের কাহিনী আমের বিন শুরাহিল থেকে বর্ণিত। তিনি ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহাকে বলেন, সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন এমন একটি হাদিস আমাকে শোনান। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার কাছে সেরকম হাদিসই আছে। বর্ণনাকারী বললেন, তাহলে শুনান। তারপর বলতে লাগলেন, একদা মুয়াজ্জিন নামাজে দাঁড়িয়েছে, ঘোষণা শুনে মসজিদে গেলাম। পুরুষদের পিছনে মহিলাদের কাতারে দাঁড়িয়ে নবীজির ইমামতিতে আমরা নামাজ আদায় করলাম। নামাজ শেষে মৃদু হাসি নিয়ে নবীজি মিম্বরে বসলেন। বললেন, সবাই নিজ নিজ স্থানে বসে থাকো। কিছুক্ষণ পর বললেন, বুঝতে পেরেছ কি জন্য তোমাদের বসতে বলেছি? সবাই বলল, আল্লাহ এবং তার রাসূলই বেশি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর শপথ, কোনো উৎসাহ বা ভীতি প্রদর্শনের জন্য তোমাদেরকে বসতে বলিনি। তামিমদারি একজন খ্রিস্টান ছিল, এখানে এসে ইসলাম গ্রহণ করেছে। মাসিহুদ দাজ্জাল সম্পর্কে তোমাদের কাছে যা বলতাম সেও আমাকে সেরকম কিছু কথা শুনিয়েছে। বলেছে, একদা লাখম ও জুজাম গোত্রদ্বয়ের কিছু ব্যক্তিকে নিয়ে সে সমুদ্র ভ্রমণে বের হয়। অতঃপর সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা দিকভ্রান্ত হয়ে পড়ে। 1 মাস পর্যন্ত ঢেউ তাদের নিয়ে খেলা করতে থাকে। অবশেষে একদিন সূর্য প্রস্থানের সময় তাদের জাহাজটি এক অচিন দ্বীপে গিয়ে ভিড়ে। জাহাজ থেকে অবতরণ মাত্রই এক অদ্ভুত প্রাণী তাদের সাথে সাক্ষাৎ ঘটে। চুল দিয়ে সারা গা ঢাকা থাকায় সামন পেছন বোঝা যাচ্ছিল না। তারা বলল, কপাল পুরুক তোমার, কে তুই? প্রাণীটি বলল, আমি হলাম গুপ্তচর। তারা বলল, গুপ্তচর মানে? তখন প্রাণীটি বলল, এত কিছু জেনে তোমাদের লাভ নেই। এই জনশূন্য প্রান্তরে এক ব্যক্তি অধীর আগ্রহে তোমাদের অপেক্ষা করছে, যাও তার সাথে গিয়ে সাক্ষাৎ করো। তামিমদারি বলল, অতঃপর শয়তান মনে করে আমরা তার থেকে কেটে পড়লাম। জলশূন্য প্রান্তরে দুর্গ সদৃশ্য গিয়ে দেখি এক মহামানব, 2 হাত ঘাড় পর্যন্ত এবং 2 হাঁটু থেকে পায়ের গিঁট পর্যন্ত লোহার শিকলে বাঁধা। এমন সুবিশাল মানব এবং শক্ত বাদনযুক্ত ব্যক্তি ইতিপূর্বে কোনোদিন আমরা দেখিনি। বললাম, ধ্বংস হোক তোর, কে তুই? মহামানব বললেন, এসেই যখন পড়েছ তবে অচিরে জানতে পারবে, আগে বলো তোমরা কারা? তারা বলল, আমরা আরব্য জাতি, নৌ ভ্রমণে বেরিয়েছিলাম। ঝড়ের কবলে পড়ে দীর্ঘ 1 মাস দিকে ভ্রান্ত থাকার পর অবশেষে জাহাজ এই দ্বীপে এসে ভিড়েছে। জাহাজের নিকটেই আমরা বসেছিলাম। হঠাৎ এক অদ্ভুত প্রাণীর দেখা মিলল। সে নিজের পরিচয় গোপন রেখে তোর কাছে আসতে বলল, তুই নাকি আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিস। তখন মহামানব বলল, বাইসান এলাকার খেজুর বাগানের কি অবস্থা?
তারা বলল, তার মানে? তখন সেই মানবটি বলল, বৃক্ষগুলি থেকে কি এখনো খেজুর হয়? আমরা বললাম, হ্যাঁ। তিনি বললেন, অচিরেই খেজুর বন্ধ হয়ে যাবে। মহামানব বললেন, বুহাইরা তাবারিয়ার কি অবস্থা? সেই লেকে কি এখনো পানি আছে? তারা বলল, হ্যাঁ, এখানে প্রচুর পানি আছে, অচিরেই সেই পানি চলে যাবে। মহামানব বলল, জুগার ঝর্ণার কি অবস্থা? সে বলল, ঝর্ণা কি আদৌ অবশিষ্ট আছে নাকি শুকিয়ে গেছে? স্থানীয় লোকেরা কি চাষাবাদের জন্য ঝর্ণার পানি ব্যবহার করতে পারে? আমরা বললাম, হ্যাঁ, এই ঝর্ণা থেকে প্রচুর পানি প্রবাহিত হয়, স্থানীয়রা চাষাবাদে সে পানি ব্যবহার করে থাকে। মহামানব বলল, আরবের শেষ নবী সম্পর্কে আমাকে বলো, সে কি কি করছে? বললাম, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। দাজ্জাল বলল, আরব জাতি তার বিরুদ্ধে যুদ্ধ করেনি? তারা বলল, হ্যাঁ করেছে। ফলাফল কি? আশেপাশে আরবদের উপর তিনি বিজয়ী হয়েছেন, সবাই তার অনুসরণে এগিয়ে আসছে। বাস্তবে এমনটি হয়ে গেছে। তখন দাজ্জাল বলল, বাস্তবেই এমনটি হয়ে গেছে? তারা বলল, হ্যাঁ, তাকে অনুসরণের মাঝে আরবের কল্যাণ নিহিত। মহামানব বলল, আমি এখন নিজের পরিচয় দিচ্ছি, শুনো, আমি হলাম মাসিহ দাজ্জাল। অচিরেই আমাকে বাঁধনমুক্ত করা হবে। আমি বের হয়ে 40 দিনে সারা বিশ্ব ভ্রমণ করব, তবে মক্কা এবং তাইয়েবা আমাকে ঢুকতে দেওয়া হবে না। যখন ওই এলাকা দয়ে ঢুকতে চাইব, তরবারি হাতে ফেরেশতারা আমাকে ধাওয়া করবে। সেদিন মক্কা মদিনার প্রতিটি সড়কে ফেরেশতারা প্রহরী থাকবে। দীর্ঘ হাদিসটি বর্ণনার পর লাঠি দিয়ে মাটিতে আঘাত করে নবীজি বলতে লাগলেন, এটাই হচ্ছে তাইয়েবা নগরী, এটাই হচ্ছে তাইয়েবা নগরী, এটাই হচ্ছে তাইয়েবা নগরী, অর্থাৎ মদিনার অপর নাম তাইয়েবা। আমি কি তোমাদের কাছে স্পষ্ট রূপে বর্ণনা করতে পেরেছি? তখন সকল মুসল্লিরা বললেন, হ্যাঁ, আপনি পেরেছেন। অতঃপর নবীজি বললেন, দাজ্জাল সম্পর্কে আমি তোমাদের কাছে যা বর্ণনা করতাম অনেকাংশেই তা তামিমদারির ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। মনে রেখো, দাজ্জাল না এখন শামের সাগরে আছে, না ইয়ামেনের সাগরে আছে, বরং সে পূর্ব দিকে আছে, পূর্ব দিকে আছে, পূর্ব দিকে আসছে। পূর্ব দিকে হাত ইশারা করে বলেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্ণনাকারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির এই হাদিসটি আমি উত্তম রূপে স্মরণ রেখেছি। নাফে বিন উতবা বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই তোমরা আরব উপদ্বীপ যুদ্ধ করবে, আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবেন। অতঃপর পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবেন। অতঃপর রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবেন। পরিশেষে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেখানেও আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেরুজালেমে জনবসতি বৃদ্ধি মানে মদিনার বিনাশ, মদিনার বিনাশ মানে বিশ্বযুদ্ধের সূচনা, বিশ্বযুদ্ধের সূচনা মানে কনস্টান্টিনোপল বিজয়, কনস্টান্টিনোপল বিজয় মানে দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল প্রকাশের পূর্বে মুসলমান এবং রোমান খ্রিস্টানদের মধ্যে বড় ধরনের কয়েকটি যুদ্ধ সংঘটিত হবে। আল্লাহর রহমতে মুসলমানগণ চূড়ান্ত বিজয় অর্জন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের পূর্বে 3টি মহা দুর্ভিক্ষর বৎসর অতিবাহিত হবে। প্রাকৃতিক সকল খাদ্য উপকরণ ধ্বংস হয়ে গেলে মানুষ প্রচণ্ড খাদ্যাভাবে পড়ে যাবে। প্রথম বৎসর আল্লাহ আসমানকে 1/3 বৃষ্টি এবং জমিনকে 1/3 ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। দ্বিতীয় বছর আল্লাহ আসমানকে 2/3 বৃষ্টি এবং জমিনকে 2/3 ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। তৃতীয় বছর আল্লাহ আসমানকে সম্পূর্ণ বৃষ্টি এবং জমিনকে সম্পূর্ণ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। ফলে এক ফোঁটা বৃষ্টিও বর্ষিত হবে না, একটি শস্যও অঙ্কুরিত হবে না। আল্লাহ চাহেন তো মুষ্টি মেয়ে ছাড়া সকল ছায়াদার বস্তু ধ্বংসের মুখে পড়ে নিঃশেষ হয়ে যাবে। সেদিন তাহলে মানুষ কি খেয়ে জীবন ধারণ করবে? হে আল্লাহর রাসূল, প্রশ্নের উত্তরে নবীজি বললেন, তাকবীর আল্লাহু আকবার পাঠ এবং তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠ মানুষের পাকস্থলিতে খাদ্যের কাজে দেবে। রাশেদ বিন সাঈদ থেকে বর্ণিত, ইস্তাখির পারস্য রাজাদের বসবাসস্থল ও ধন সম্পদের সর্বোন্নত নগরী। যখন বিজয় হয়, দাজ্জাল বেরিয়ে গেছে, দাজ্জাল বেরিয়ে গেছে বলে এক ঘোষক ঘোষণা করতে থাকেন।
ইবনে জুসামা তার কাছে এসে বললেন, চুপ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি দাজ্জাল ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ না মানুষ তার কথা ভুলে যাবে, মিম্বর থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে। সম্মানিত চলো আলোর পথের শ্রোতাগণ, আমরা তৃতীয় পার্টে শুনবো দাজ্জালের বাকি ঘটনা। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো আলোর পথে সম্মানিত শ্রোতাগণ, কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামতের বিভিন্ন আলামত সবার সামনে উন্মুক্ত হয়ে গিয়েছে। আজকে আমরা শুনব তৃতীয় পার্ট। সম্মানিত শ্রোতাগণ, দাজ্জালের বর্তমান অবস্থান নিয়ে কিছু কথা আপনাদের বলতে চাই। কতিপয় লেখক গবেষক দাজ্জালের অস্তিত্বকে রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে সম্বন্ধযুক্ত করেছেন, অথচ বারমুডার রহস্য সম্পর্কে এখনও স্পষ্ট কিছু প্রকাশিত হয়নি। আর তার সাথে দাজ্জালের সম্পর্ক রয়েছে কিনা আদৌ এর কোনো প্রমাণ মেলেনি। বারমুডার প্রকৃত বাস্তবতা এবং দাজ্জালের সাথে এর সম্পর্কে বারমুডা ট্রায়াঙ্গেলের কাহিনী অনেকাংশেই রূপকথার গল্প সাদৃশ্য। বারমুডা ট্রায়াঙ্গেলের ভৌগোলিক অবস্থান ও তাৎপর্যমূলক কিছু আলোচনা যদি করি, তাহলে সেখানে পশ্চিম আটলান্টিক সমুদ্রে আমেরিকার প্রসিদ্ধ ফ্লোরিডা শহরের দক্ষিণ পূর্ব কোণে এটি সুনির্দিষ্ট রূপে মেক্সিক উপসাগর থেকে নিয়ে পশ্চিমে লিয়ার্ড দ্বীপ পর্যন্ত, অতঃপর লিয়ার্ড থেকে দক্ষিণে বারমুডা পর্যন্ত প্রায় ৩০০ বসবাসযোগ্য ক্ষুদ্র দ্বীপপুঞ্জ নিয়ে অবস্থিত একটি বিশাল সামুদ্রিক এলাকা। বাহামার দ্বীপপুঞ্জ বারমুডায় জাহাজ অথবা বিমান নিখোঁজ রহস্য। উত্তর পশ্চিম আটলান্টিক সার্জেসু সমুদ্রের পানিতে সার্জেসাম পিণ্ডীভূত প্রচুর স্রোতের সৃষ্টি হয়, যা সমুদ্র পৃষ্ঠে চলমান জাহাজের গতিরোধ করে। সার্জেসু সমুদ্রের পানি অস্বাভাবিক প্রশান্ত হওয়ায় সেখানে বাতাসের লেশ মাত্রও থাকে না। কতিপয় গবেষক একে আতঙ্ক সাগর বা আটলান্টার সমাধিস্থল বলে আখ্যায়িত করেছেন। 1945 সালে ফ্লোরিডা এয়ারবেস থেকে ধ্বংসাবশেষ একটি জাহাজের খোঁজে 5টি বিমান আকাশে উড্ডয়ন করে। সবগুলো বিমান কাছাকাছি অবস্থান নিয়ে উঠছিল। কিছুক্ষণ পর ক্যাপ্টেনদের কাছ থেকে এয়ারবেসে কিছু বার্তা সংকেত প্রেরিত হয়। বার্তাটি ছিল এরকম যে, আমরা এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছি, মনে হয় সম্পূর্ণ দিকভ্রান্ত হয়ে গেছি। ভূপৃষ্ঠ আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না, কোথায় আছি ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে আকাশের কোথাও আমরা হারিয়ে গেছি। সবকিছু কেমন যেন অচেনা ও অদ্ভুত মনে হচ্ছে, দিক ঠিক করতে পারছি না। সমুদ্রের পানিও বিস্ময়কর লাগছে, কিছুই বুঝতে পারছি। এর পরপরই এয়ারবেসের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া আরও বহু বিমান গায়েবের ঘটনা সেখানে ঘটেছে বলে প্রমাণ পাওয়া যায়। কিন্তু এখানে দাজ্জাল রয়েছে, এটা নিতান্তই একটি ধারণা মাত্র। দাজ্জাল আসলে কোথায় আছে তা মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে বলতে পারবেন। দাজ্জাল কিভাবে বের হবে? তামিমদারির সাথে দাজ্জালের গুপ্তচরের বাক্যলাপ সম্মিলিত হাদিস দ্বারা বোঝা যায় যে, দাজ্জাল কোনো এক অচিন দ্বীপে লৌহ শিকলে বাঁধা রয়েছে। নবীযুগে সে জীবিত ছিল, বিশাল দেহবিশিষ্ট, প্রায় 30 জন সাথী সঙ্গী সহ তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু দাজ্জালকে প্রত্যক্ষ করেছিলেন। কথোপকথনের সময় সে নিজেই স্বীকার করেছে যে সেই দাজ্জাল। শেষ জামানায় সে বাঁধনমুক্ত হয়ে আত্মপ্রকাশ করবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনার কোনো এক গলিতে ইবনে সাইয়াদের সাথে আমার সাক্ষাৎ ঘটে। তাকে উদ্দেশ্য করে কিছু কথা বললে গুম্বা স্ফীত হয়ে সে বিশাল দেহাকার ধারণ করে। বোন হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলে তিনি আমাকে ধমকের সুরে বলেন, আল্লাহ তোমার সহায় হন। ইবনে সাইয়াদকে তুমি উত্ত্যক্ত করো কেন? তুমি কি জানো না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই দাজ্জাল রাগের বশবর্তী হয়ে আত্মপ্রকাশ করবে। দাজ্জালের ভ্রমণ গতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাজ্জালের গতি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, বাতাসে তাড়িত মেঘমালার নেই। দাজ্জাল বিশ্বের প্রতিটি শহরে, প্রতিটি অঞ্চলে গিয়ে পৌঁছাবে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনের দুরবস্থা, চরম মূর্খতার যুগে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। পৃথিবীতে তার অবস্থান মেয়াদ হবে 40 দিন। প্রথম দিনটি 1 বৎসর, দ্বিতীয় দিনটি 1 মাস, তৃতীয় দিনটি 1 সপ্তাহ, অবশিষ্ট দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। 2 কানের মাঝে 40 গজের ব্যবধান, এমন গাধায় সে আরোহণ করবে। মানুষের কাছে এসে বলবে, আমি তোমাদের পালনকর্তা, অথচ আল্লাহ কানা নন। তার 2 চোখের মাঝে আরবিতে কাফের লেখা থাকবে। শিক্ষিত অশিক্ষিত সকল মুমিন সেটি পড়তে পারবে।
মক্কা মদিনা ছাড়া প্রতিটি শহর প্রান্তরে সে পৌঁছবে। মক্কা মদিনার প্রতিটি দরজায় সেদিন আল্লাহ পাক ফেরেশতাদের সমন্বয়ে প্রহরী নিযুক্ত করবেন। যে সকল স্থানে দাজ্জালের আগমন ঘটবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কা মদিনা ব্যতীত এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল গিয়ে পৌঁছাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনার উদ্দেশ্যে পূর্ব দিক থেকে দাজ্জাল আসবে, এমনকি উহুদ পাহাড়ের অপর প্রান্তে সে অবস্থান নেবে। অপর বর্ণনায় উহুদ পর্বতের চূড়ায় উঠে মসজিদে নববীর দিকে তাকিয়ে অনুসারীদের বলবে, তোমরা কি ওই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ, অর্থাৎ মসজিদে নববী। অতঃপর ফেরেশতারা তার চেহারাকে শামের দিকে ঘুরিয়ে দেবেন, সেখানেই তার বিনাশ ঘটবে। মিহজান বিন আদরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা ভাষণকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, পরিত্রাণ দিবস, পরিত্রাণ দিবস, পরিত্রাণ দিবস। তখন জিজ্ঞাসা করা হলো, পরিত্রাণ দিবস কি হে আল্লাহর রাসূল? বললেন, দাজ্জাল এসে উহুদ পর্বতে উঠে মদিনার দিকে তাকিয়ে অনুসারীদের বলবে, তোমরা কি ওই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ? এটি আহমদের মসজিদ। হতাশ হয়ে সাফকাতুল জুরুফে গিয়ে সজোরে ভূমিতে আঘাত করবে। মদিনায় তখন 3টি ভূকম্পন অনুষ্ঠিত হবে। সকল পাপিষ্ঠ এবং মুনাফিক সেদিন মদিনা থেকে বেরিয়ে দাজ্জালের সাথে চলে যাবে। সেটাই পরিত্রাণ দিবস। মোট কথা, উহুদ পর্বতের পেছনে কোনো এক জলাভূমিতে দাজ্জাল অবতরণ করে সজোরে মাটিতে আঘাত করবে। সেখানে অনেক রক্তিম উপপর্বত রয়েছে, ওখানে গেলে বাস্তবেই নবীজির ভবিষ্যৎবাণী স্মরণ হয়ে যাবে। দাজ্জালের ফিতনার কিছু নমুনা। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের সাথে স্বরচিত জান্নাত জাহান্নাম থাকবে, সুতরাং তার জাহান্নাম হবে প্রকৃত জান্নাত এবং জান্নাত হবে প্রকৃত জাহান্নাম। অপর বর্ণনায় দাজ্জালের সাথে পানি এবং আগুন থাকবে, সুতরাং তার পানি হবে প্রকৃত আগুন এবং আগুন হবে ঠান্ডা পানি। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, আমি ভালো করেই জানি দাজ্জালের সাথে কি থাকবে। তার সাথে 2টি নদী থাকবে, দেখতে একটিকে সাদা পানি এবং অপরটিকে জ্বলন্ত আগুনের মতো মনে হবে। তোমরা যদি দাজ্জালকে পেয়ে যাও তবে তার আগুনে ঝাঁপ দিয়ে দেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো করেই জানি দাজ্জালের সাথে কি থাকবে। তার সাথে 2টি নদী থাকবে, দেখতে একটিকে সাদা পানি এবং অপরটিকে জ্বলন্ত আগুনের মতো মনে হবে। তোমরা যদি দাজ্জালকে পেয়ে যাও তবে তার আগুনে ঝাঁপ দিয়ে দিও। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল একদল লোকের কাছে এসে প্রভুত্বের দাবি করবে। লোকেরা তার দাবি মেনে নিলে দাজ্জাল আসমানকে বৃষ্টি দিতে বলবে, আসমান বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল দিতে বলবে, জমিন ফসল দেবে। তাদের গবাদি পশু চারণভূমি থেকে মোটা, তাজা এবং দুধে পূর্ণ হয়ে ফিরবে। অতঃপর দাজ্জাল অপর একদল লোকের কাছে গেলে প্রভুত্বের দাবি করবে। লোকেরা তা প্রত্যাখ্যান করলে তাদের জমিগুলো অনুর্বর হয়ে যাবে, গবাদি পশুগুলো মরে যাবে। দাজ্জাল মৃত জমিতে গিয়ে বলবে, হে ভূমি, তুমি তোমার গুপ্ত রত্ন ভাণ্ডার প্রকাশ করে দাও। তখন মৌমাছির জাপের মতো সকল রত্ন ভাণ্ডার বের হয়ে আসবে। দাজ্জাল এক বেদুইনের কাছে এসে বলবে, ওহে বেদুইন, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেই তবে আমাকে প্রভু বলে মেনে নিতে তোমার কোনো আপত্তি থাকবে? বেদুইন বলবে, না। অতঃপর 2জন শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে তাকে বলবে, ওহে বৎস, একে অনুসরণ করো, সে তোমার প্রভু। দাজ্জাল এক তরুণকে ডেকে এনে তরবারি দিয়ে 2 টুকরো করে দেবে। মানুষকে বলবে, ওহে লোক সকল, দেখো, আমার এই হতভাগা বান্দাকে আমি মরণ দিয়েছি, আবার জীবিত করে দেব। এরপরও সে মনে করবে আমি তার প্রভু নই। অতঃপর দাজ্জাল জীবিত হওয়ার আদেশ দিলে তরুণ জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে, অথচ দাজ্জাল নয়, আল্লাহই তাকে জীবিত করেছেন। দাজ্জাল বলবে, তোমার প্রভুকে? তরুণ বলবে, আমার প্রভু হচ্ছেন আল্লাহ, আর তুই হচ্ছিস আল্লাহর শত্রু দাজ্জাল। দাজ্জালের অনুসারী কারা? কোনো সন্দেহ নেই, অলৌকিক সব ক্ষমতা এবং জাদুময় কর্মকাণ্ডের দরুন দাজ্জাল প্রচুর লোককে অনুসারী বানিয়ে ফেলবে। কেউ লোভে আর কেউ আক্রমণের ভয়ে তার দলে যোগ দেবে। আবার কেউ কেউ ইসলামকে নিশ্চিহ্ন করতে তার বাহিনীতে সামিল হবে। প্রথমত সামিল হবে ইহুদি সম্প্রদায়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসফান অঞ্চলের 70,000 চাদর পরিহিত ইহুদি দাজ্জালের অনুসারী হবে। রাজধানী তেহরান থেকে 340 কিলোমিটার দূরে অবস্থিত মধ্য ইরানের প্রসিদ্ধ একটি প্রদেশ আসফাহান। সরকারি গণনা অনুযায়ী সেখানে প্রায় 30,000 ইহুদি বাস করে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 70,000 অনুসারী নিয়ে দাজ্জাল খোঁজ ও
কেরমান অঞ্চলে অবতরণ করবেন। তাদের চেহারা স্ফীত বর্মেনে দেখাবে। খুজ পশ্চিম ইরানের একটি এলাকার নাম, বর্তমানে একে খুজিস্তান বলা হয়। কিরামান দক্ষিণ পূর্ব ইরানের প্রসিদ্ধ একটি নগরী। স্ফীত ডাল অর্থাৎ ক্ষুদ্র মাথা, সাদা ও গোলাকার চেহারা বিশিষ্ট। গালের মাংস কিছুটা উঁচু। এক কথায় তাদের চেহারা মোটা ও প্রশস্ত হবে। দাজ্জালের অনুসারী অধিকাংশই ইহুদি। কিন্তু কেন? উত্তর হচ্ছে কারণ ইহুদিদের ধর্মীয় বিশ্বাস দাজ্জাল হচ্ছে তাদের প্রতীক্ষিত মাসিহ। ইহুদিরা মনে করে আল্লাহ পাক তাদের জন্য দাউদ আলাইহিস সালামের বংশের একজন বাদশার প্রতিশ্রুতি দিয়েছেন। সে ইহুদিদের বিস্তৃত রাজত্ব প্রতিষ্ঠা করবে। মিসিয়াহ বলে যাকে তাদের গ্রন্থে উল্লেখ করা হয়েছে। ইহুদিদের ধর্মীয় প্রথায় দাজ্জালের তড়িৎ আগমন প্রত্যাশায় বিশেষ উপাসনা করা হয়। ইহুদিদের পাসোভার উৎসবের রাতে দাজ্জালের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। ইহুদি ধর্মশাস্ত্র তালমুদে বর্ণিত হয়েছে, মাসিহের আগমনকালে খাদ্য, শস্য এবং পশমের পোশাকের বিশ্ব ভরে যাবে। সেদিন জবের একটি দানা গাভীর বৃহৎ স্তন সদৃশ্য হবে। সেদিন বিশ্বময় ইহুদি কর্তৃত্ব ফিরে আসবে। সবাই মাসিহকে অনুসরণ করবে। সেদিন প্রত্যেক ইহুদি 2800 করে সেবক থাকবে। জল, স্থল সর্বত্র তারই নেতৃত্ব চলবে। তবে অনিষ্ঠদের শাসনাবস্থা সমাপ্ত হলেই মাসির আগমন হবে। 2. কাফের ও মুনাফিক সম্প্রদায়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কা মদিনা ব্যতীত সকল শহরেই দাজ্জালের অপতৎপরতা ছড়িয়ে পড়বে। সেদিন শহরদ্বয়ের প্রতিটি সড়কে ফেরেশতাগণ নাঙ্গা তলোয়ার হাতে পাহারায় থাকবেন। দাজ্জাল সাবঘা প্রান্তরে এসে উপনীত হলে মদিনায় 3টি ভূকম্পন অনুভূত হবে। ফলে সকল কাফের মুনাফিক মদিনা থেকে বেরিয়ে দাজ্জালের দলে চলে যাবে। 3. আরব বেদুইন। আবু উমামা থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল বেদুইনের কাছে এসে বলবে, ওহে বেদুইন, আমি যদি তোমাদের মৃত পিতামাতাকে জীবিত করে দিই তবে আমায় প্রভু বলে মেনে নিতে তোমাদের কোনো আপত্তি থাকবে? বেদুইন বলবে না। অতঃপর দুজন শয়তান তার পিতামাতার রূপ ধরে তাকে বলবে, ওহে বৎস, একে অনুসরণ করো, সে তোমার প্রভু। 4. স্থূল বর্ম সদৃশ্য স্ফীত চেহারা বিশিষ্ট সম্প্রদায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই দাজ্জাল প্রাচ্যের খুরাসান এলাকা থেকে আত্মপ্রকাশ করবে। স্থূল বর্ম সদৃশ্য স্ফীত চেহারা বিশিষ্ট লোকেরা তার অনুসারী হবে। 5. নারী সম্প্রদায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল এসে সাফখার মাররে কায়নাত ভূমিতে অবতরণ করবে। অধিকাংশ নারী তার কাছে চলে যাবে। আতঙ্কে মুমিন পুরুষ ঘরে গিয়ে মা, মেয়ে, বোন, চাচিকে ঘরের খুঁটির সাথে বেঁধে রাখবেন। দাজ্জালের অবস্থানকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 40 দিন। প্রথম দিন 1 বৎসর, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ নেওয়া হবে। হাদিসটি শোনার পর সাহাবায়ে কেরাম দীর্ঘ এই দিনগুলোতে নামাজ পড়ার বিধান সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। হে আল্লাহর রাসূল, দীর্ঘ এই দিনগুলোতে একদিনের নামাজ কি যথেষ্ট হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, নামাজের জন্য তখন তোমরা সময় ঠিক করে নিও। চলো আলোর পথে সম্মানিত শ্রোতাগণ, আমরা 4র্থ পর্বে শুনব দাজ্জালের ফিতনা থেকে মুক্তির উপায় এবং আরও অন্যান্য কিছু। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো আলোর পথে সম্মানিত শ্রোতাগণ, কিয়ামত অতি সন্নিকটে। আজকে আমরা শুনব 4র্থ পার্ট, দাজ্জালের ফিতনা থেকে মুক্তির উপায়। উপায় 1, মুখোমুখি অবস্থান থেকে দূরে থাকা। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের আগমনের সংবাদ পেলে তোমরা দূরে পালিয়ে যেও, কারণ নিজেকে মুমিন ভেবে অনেক মানুষ তার মুখোমুখি হবে, কিন্তু অলৌকিক কর্মকাণ্ড দেখে অসহায়ের মতো তাকে অনুসরণ করে বসবে। অর্থাৎ সবসময় দূরে অবস্থান করতে হবে। নিজেকে সাহসী ভেবে কাছে যাওয়ার দুঃসাহস করা যাবে না। উম্মে শারিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ভয়ে মানুষ সুদূর পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে। দাজ্জালের সময় ইমাম মাহদী থাকবেন দামেস্কে। তিনি মুসলমানদের নিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকবেন। উপায় 2, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দাজ্জালের আগুনে নিক্ষেপিত হয় সে যেন আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। উপায় 3, আল্লাহ সিফাতি নামসহ মুখস্থ করা। দাজ্জাল হবে কানা, অথচ আল্লাহ পাক
কানা নন, বরং আল্লাহ পাক সকল ত্রুটি থেকে মুক্ত ও পবিত্র। উপায় ৪, সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নিয়মিত পাঠ করা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নিল সে দাজ্জাল থেকে রক্ষা পেয়ে গেল। উপায় ৫, পূর্ণ সূরা কাহফ তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নির্ভুলভাবে সূরা কাহফ পাঠ করল দাজ্জাল তাকে সামনে পেলেও কোনো ক্ষতি করতে পারবে না। উপায় ৬, হারামাইন তথা মক্কা মদিনায় আশ্রয় নেওয়া, কারণ দাজ্জাল মক্কায় মদিনায় প্রবেশ করতে পারবে না। উপায় ৭, নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া পড়া। তাশাহুদে সালামের পূর্বখানে হাদিসে বর্ণিত দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিল মাহওয়া ওয়াল মামাতি ওয়া মান শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এটার অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি, কবরের শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। উপায় ৮, দাজ্জালের ফিতনাটি বেশি বেশি প্রচার করা। সাব বিন জুসামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল ততক্ষণ বের হবে না যতক্ষণ না মানুষ তার আলোচনাকে ভুলে যায়, অর্থাৎ কেউ তখন দাজ্জালের আলোচনা করবে না। ফিতনার অধিক্যের দারুণ তার ব্যাপারটি মানুষ ভুলে যেতে বসবে। দাজ্জালের ঘাতক কে হবেন? দাজ্জালের ঘাতক হবেন হযরত ঈসা আলাইহিস সালাম। মাজমা বিন জারিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা বিন মারিয়াম দাজ্জালকে লুজ শহরের প্রধান ফটকের কাছে হত্যা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমান তখন যুদ্ধের জন্য কাতারবন্দি করতে থাকবে। এমন সময় ফজরের ইকামতকালে ঈসা বিন মারিয়াম অবতরণ করবেন। অপর বর্ণনায় দামেস্কের পূর্ব প্রান্তে সাদা মিনারের কাছে ঈসা বিন মারিয়াম দুটি রঙিন চাদরে আবৃত হয়ে দুজন ফেরেশতাদের কাঁধে ভর করে অবতরণ করবেন। মাথা নিচু করলে টপ টপ পানি পড়বে, আবার উঁচু করলে ক্যাশগুচ্ছ সুশোভিত মতি সদৃশ্য দৃশ্যমান হবে। কোনো কাফেরের শরীরে তার নিঃশ্বাস পড়া মাত্রই মৃত্যুর কোলে ঢেলে পড়বে। যতদূর তার দৃষ্টি যাবে ততদূর তার নিঃশ্বাস গিয়ে পৌঁছাবে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এর দৃষ্টির মাধ্যমেই অর্ধেক শত্রুবাহিনী ধ্বংস হয়ে যাবে। সেনাপতি ইমাম মাহাদি নামাজের ইমামতির জন্য সামনে এগিয়ে যাবেন। এমন সময় ঈসা নবীর অবতরণ হবে। ঈসা আলাইহিস সালামকে দেখে ইমাম মাহাদি পিছনে ফিরে আসতে চাইলে কাঁধ হাতে রেখে বলবেন, তুমিই নামাজ পড়াও, তোমার জন্যই ইকামত দেওয়া হয়েছে। উম্মতে মুহাম্মদের জন্য এক বিরাট সম্মাননা যে এত বড় নবী সাধারণ একজন উম্মতির পেছনে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। নামাজ শেষে বললেন, দরজা খুলো। পেছনে দাজ্জাল ও ৭০,০০০ ইহুদি অত্যাধুনিক রণসজ্জা সজ্জিত থাকবে। ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জাল পানিতে লবণ এনে গলে যাবে, পলায়নের উদ্দেশ্যে দৌড় দেবে। ঈসা আলাইহিস সালাম তার পিছু দাওয়া করে লুদ এলাকায় প্রধান ফটকের কাছে তাকে পেয়ে যাবেন। লুদ হচ্ছে বাইতুল মকদিসের সন্নিকটে প্রসিদ্ধ এলাকা। ইহুদিরা সেখানে অত্যাধুনিক সামরিক ঘাঁটি নির্মাণ করেছেন। সেখানেই তিনি দাজ্জালকে হত্যা করবেন। ফিরে এসে তিনি বর্ষার লেগে থাকা দাজ্জালের রক্ত মুসলমানদের দেখাবেন। অতঃপর ইহুদিদের ঢঙ্কা বেজে উঠবে। মুসলমান তাদের পিছু ধাওয়া করবে। প্রতিটি বস্তু সেদিন মুসলমানকে ডেকে বলবে, ওহে মুসলিম, আমার পেছনে ইহুদি আত্মগোপন করেছে, এদিকে এসো, একে হত্যা করো। তবে গারকাত বৃক্ষ মুসলমানদের ডাকবে না, কারণ তা ইহুদিদের রূপিত বৃক্ষ। অতঃপর ফিরে এসে ঈসা আলাইহিস সালাম মুসলমানদের চোখের অশ্রু মুছে দেবেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাতে থাকবেন। এমন সময় আল্লাহ ওহী নাজিল করবেন, ওহে ঈসা, এমন কিছু বান্দাকে আমি দুনিয়াতে প্রকাশ করতে যাচ্ছি যাদের মোকাবেলা করার শক্তি তোমাদের নেই। সুতরাং মুমিনদেরকে নিয়ে তুমি তুর পর্বতে চলে যাও, অর্থাৎ ইয়াজুজ এবং মাজুজের আবির্ভাব হবে। দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে কঠোর বনী তামিম গোত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে শোনা ৩টি কারণে বনী তামিমকে আমি অত্যন্ত ভালোবাসি। তারা দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে কঠোর হবে। ১, তারা দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে কঠোর হবে। ২, তাদের সাদাকা আসলে নবীজি বলতেন, এটি আমার প্রিয় জাতির সাদাকা। ৩, বনী তামিমের এক মহিলা দাসী আয়েশা রাদিয়াল্লাহু আনহার অধীনে ছিল। হে আয়েশা, একে স্বাধীন করে দাও, সে বনী ইসরায়েলের মধ্য থেকে। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল থেকেও মারাত্মক একটি বিষয় নিয়ে আমি তোমাদের উপর শঙ্কিত, সেটি হচ্ছে গোপন শিরক।
মানুষ নামাজে দাঁড়াবে, প্রিয় মানুষটি তাকিয়ে আছে ভেবে সুন্দর করে নামাজ পড়বে। রিয়া ঘৃণিত একটি বিষয়। আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে বা প্রশংসা করানোর আশায় কোনো কাজ করাকেই রিয়া বলা হয়। আত্মপ্রদর্শনকারীকে কাল কিয়ামতে বলা হবে, যাও, যাকে দেখানোর জন্য দুনিয়াতে ইবাদত করতে তার কাছে যাও, দেখো প্রতিদান পাও কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল ছাড়া এই বিষয়টি নিয়ে আমি তোমাদের উপর বেশি শঙ্কিত, সেটি হচ্ছে পথভ্রষ্টকারী নেতৃবর্গ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতামণ্ডলী, এখন আমি আপনাদের সামনে দাব্বাতুল আরদ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দাব্বাতুল আরদ হচ্ছে ভূমিগর্ভ থেকে বেরিয়ে আসা এক প্রাণী যে মানুষের সাথে কথা বলবে। এ সম্পর্কে আল কোরআনে এসেছে, যখন ঘোষিত শাস্তি তাদের নিকট আসবে তখন আমি মৃত্তিকা গর্ভ থেকে বের করব এক প্রাণী যা তাদের সাথে কথা বলবে, এজন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী। কিয়ামতের পূর্ব মুহূর্তে ব্যভিচার, অনাচার, হত্যাযজ্ঞ সহ সর্বপ্রকার অপরাধ এত অধিক হারে বৃদ্ধি পাবে যে কে মুমিন আর কে মুনাফেক পার্থক্য করা কঠিন হবে। তখনই আল্লাহ অদ্ভুত প্রাণীর আত্মপ্রকাশ ঘটাবেন। এই অদ্ভুত প্রাণীটি কি, কোথায় এবং কখন প্রকাশিত হবে, কি করবে, কেমন হবে এই অদ্ভুত প্রাণী, এ ব্যাপারে সহিহ হাদিসের সংখ্যা নিতান্তই কম। এই অদ্ভুত প্রাণীটির বৈশিষ্ট্য নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে, আল্লাহই ভালো জানেন। এ ব্যাপারে প্রামাণ্য শতসিদ্ধ কথা হলো যে বাস্তবিত একটি প্রাণী, সে মানুষের সাথে কথা বলবে, ভূপৃষ্ঠ থেকে বের হবে। ভূপৃষ্ঠ কোন স্থান হতে বের হবে? কেউ বলছেন মক্কা নগরীর সাফা পর্বত থেকে, কেউ বলছেন কাবার নিম্নদেশ থেকে, কেউ বলছেন নির্জন মরুপ্রান্ত থেকে। বিশুদ্ধ কোনো হাদিস এ ব্যাপারে কিছু নির্দিষ্ট করা হয়নি। সুতরাং আমরা বলবো আল্লাহর কালাম কোরআন সত্য, অবশ্যই বের হবে, তবে কোত্থেকে বের হবে তা অজানা, একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে ইয়াজুজ এবং মাজুজ হচ্ছে আদম সন্তানের মধ্যে দুটি গোত্র, যেমনটি হাদিস এবং বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। তাদের মধ্যে কিছু মানুষ অস্বাভাবিক বেটে, আবার কিছু অস্বাভাবিক লম্বা। কিছু অনির্ভরযোগ্য কথাও প্রসিদ্ধ যে তাদের মাঝে বৃহৎ কর্ণবিশিষ্ট মানুষও আছে, এক কান মাটিতে পিছিয়ে এবং অপর কান গায়ে জড়িয়ে বিশ্রাম করে। তা মূলত সহি নয়, বরং তারা হচ্ছে সাধারণ আদম সন্তান। বাদশাহ জুলকারনাইনের যুগে তারা অত্যাধিক বিশৃঙ্খলা জাতি হিসেবে প্রসিদ্ধ ছিল। অনিষ্টতা থেকে মানুষকে বাঁচাতে জুলকারনাইন তাদের প্রবেশ পথে বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ঈসা নবী অবতরণের পর তারা সেই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। আল্লাহর আদেশে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন। অতঃপর স্কন্দের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। ইয়াজুজ মাজুজের ধর্ম কি? তাদের কাছে কি শেষ নবী দাওয়াত পৌঁছেছে? পূর্বেই বলা হয়েছে যে তারা হচ্ছে আদম সন্তানের এক সম্প্রদায়। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির মতে তারা নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের পরবর্তী বংশধর। কোনো এক ভ্রমণে আমরা নবীজির সাথে ছিলাম। সাহাবীগণ বাহন নিয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ল। নবীজি পাঠ করলেন, হে লোক সকল, তোমরা পালনকর্তাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তার প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়, বস্তুত আল্লাহর আযাব বড় কঠিন। নবীজির উচ্চবাক্য শুনে সাহাবাগণ একত্রিত হতে লাগলেন। সবাই জড়ো হলে বলতে লাগলেন, তোমরা কি জানো আজ কোন দিবস? আজ হচ্ছে সেই দিবস যে দিবসে আদমকে লক্ষ্য করে আল্লাহ বললেন, জাহান্নামের উৎক্ষেপণ বের করো। আদম বলবে, জাহান্নামের উৎক্ষেপণ কি হে আল্লাহ? আল্লাহ বলবেন, প্রতি 1099 জন জাহান্নামে আর একজন শুধু জান্নাতে। নবীজির কথা শুনে সাহাবাদের চেহারায় ভীতির ছাপ ফুটে উঠল। তা দেখে নবীজি বলতে লাগলেন, আমল করে যাও, সুসংবাদ গ্রহণ করো। সেদিন তোমাদের সাথে ধ্বংসশীল আদম সন্তান, ইয়াজুজ মাজুজ এবং ইবলিস সন্তানরাও থাকবে, যারা সব সময় বাড়তে থাকে। অর্থাৎ ওদের থেকে 999 জন জাহান্নামে আর তোমাদের থেকে একজন জান্নাতে। তবে সবাই তখন আনন্দ ও তৃপ্তির নিঃশ্বাস ছাড়ল। আরও বললেন, আমল করে যাও, সুসংবাদ গ্রহণ করো। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিহিত, মানুষের মাঝে তোমরা সেদিন উটের গায়ে ক্ষুদ্র চিহ্ন
বা জন্তুর বাহুতে সংখ্যা চিহ্ন সাদৃশ্য হবে। অর্থাৎ হাসরের ময়দানে ইয়াজুজ মাজুজ পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতি এবং ইবলিস বংশধরদের উপস্থিতিতে তোমাদেরকে মুষ্টিমেয় মনে হবে। ঠিক উটের গলার ক্ষুদ্র চিহ্ন আকলে যেমন দেখা যায়, হাসরের ময়দানেও তোমরা তেমন দেখাবে। হাদিসের আলোকে ইয়াজুজ মাজুজের শেষ পরিণতি হযরত খালিদ বিন আবদুল্লাহ আপন খালা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচ্ছু দংশনের ফলে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ছিলেন। বললেন, তোমরা তো মনে করো যে তোমাদের কোনো শত্রু নেই, তোমরা যুদ্ধ করতে থাকবে। অবশেষে ইয়াজুজ মাজুজের উদ্ভব হবে। প্রশস্ত চেহারা, ক্ষুদ্র চোখ, কৃষ্ণচুলে আবছা রক্তিম, প্রত্যেকে উচ্চ ভূমি থেকে তারা দ্রুত ছুটে আসবেন। মনে হবে তাদের চেহারা সুপরিসর বর্ম। যেভাবে প্রাচীর ভেঙে যাবে জুলকারনাইনের নির্মিত সুদৃঢ় প্রাচীরের দরুন দীর্ঘকাল তারা পৃথিবীতে আসতে পারেনি। প্রাচীরের ওপর অবশ্যই নিজস্ব পদ্ধতি তারা জীবনযাপন করছে, তবে অদ্যাবধি তারা সেই প্রাচীর ভাঙতে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কার্যে লিপ্ত থাকে। ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয়, তখনই তাদের একজন বলে, আজ তো অনেক করলাম, চলো বাকিটা আগামীকাল করব। পরদিন আল্লাহ পাক সেই প্রাচীরকে পূর্ব থেকেও শক্ত ও মজবুত রূপে পূর্ণ করে দেন। অতঃপর যখনই সেই সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন, তখন তাদের একজন বলে উঠবে, আজ চলো, আল্লাহ চাহে তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলবো। পরদিন ওই পূর্ণ খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে, মানুষের ঘর বাড়ি বিনষ্ট করবে, সমুদ্রের পানি পান করে নিঃশেষ করে ফেলবে। ভয়ে আতঙ্কে মানুষ দূর দূরান্তে পলায়ন করবে। অতঃপর আকাশের দিকে তারা তীর ছুড়বে, তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে। হযরত জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদা সন্ত্রস্ত চেহারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে প্রবেশ করলেন। ধিক আরবের, তাদের অনিষ্টতা কাছিয়ে গেছে। হাতের 2 আঙ্গুল ইশারা করে বললেন, ইয়াজুজ মাজুজের প্রাচীর থেকে এতটুকু আজ উন্মোচিত হয়ে গেছে। বর্ণনাকারী জিজ্ঞেস করলেন, সৎ নিষ্ঠাবান ব্যক্তিবর্গ থাকতেও আমরা ধ্বংস হয়ে যাব? বললেন, হ্যাঁ, পাপাচার বেড়ে গেলে তাই হবে। হযরত নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর আল্লাহ ইয়াজুজ মাজুজকে বের করবেন। তারা প্রত্যেক উচ্চভূমি থেকে অবতরণ করবেন। তাদের প্রত্যেক দল বুহাইয়া তাবারিয়া এসে নিমিষেই সমস্ত পানি পান করে ফেলবে। পরবর্তী দল এসে বলতে থাকবে, এখানে কোনো কালে হয়তো পানি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর ইয়াজুজ মাজুজ জেরুজালেমের জাবালে খামরের দিকে গিয়ে বলবে, জমিনের অধিবাসীকে আমরা নিঃশেষ করেছি, এখন আসমানের অধিবাসীদের নিঃশেষ করব। একথা বলে তারা আসমানের দিকে তীর ছুটতে থাকবে। আল্লাহ তাদের তীরকে রক্তিম করে ফিরিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালাম ও তার সাথীদের অবরোধ করে ফেলা হবে। সেখানে তারা প্রচণ্ড ক্ষুধা এবং অভাবে দিন যাপন করবে। খাদ্যের অভাবে সারের মুন্ডু সেদিন 100 দিনারের চেয়েও বেশি মূল্যর হবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম তার সাথীদের দোয়ার প্রেক্ষিতে আল্লাহ ইয়াজুজ মাজুজকে স্কন্দে এক প্রকার পোকা তৈরি করে দেবেন, ফলে নিমিষেই তারা ধ্বংসমুখে পতিত হবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ তুর পর্বত থেকে নেমে এসে দেখবেন ভূমিতে এক বিগত পরিমাণ জায়গাও অবশিষ্ট নেই। সর্বত্র তাদের লাশ পড়ে আছে, দুর্গন্ধে পরিবেশ ভারী হয়ে আছে। ঈসা ও তার সাথীগণ আবারও দোয়া করবেন, আল্লাহ পাক বড় উটের গলা সদৃশ্য বিরল কিছু পাখি পাঠাবেন। পাখিগুলো এসে ইয়াজুজ মাজুজের লাশগুলো আল্লাহর আদেশকৃত স্থানে ফেলে আসবেন। অতঃপর আল্লাহ জমিনের বরকতময় বৃষ্টি দিয়ে সকল জনপদ ও ঘরবাড়িগুলো ধুয়ে দেবেন। সারা পৃথিবীর আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। অতঃপর বলা হবে, হে জমিন, ফসল উদ্গত করো, বরকত প্রকাশ করো। সেদিন একটি ডালিম একাধিক ব্যক্তিকে পরিতৃপ্ত করবে। মানুষ ডালিমের খোলসকে ছায়াদানের কাজে ব্যবহার করবে। দুধের বরকত ফিরে আসবে। একটি মাত্র উষ্টির দুধ সেদিন বহু লোক মিলে পান করতে পারবে। গরুর দুধ সেদিন সারা গোত্রের মানুষের জন্য যথেষ্ট হবে। বকরির দুধ সেদিন আত্মীয় স্বজনদের সবার জন্য যথেষ্ট হবে। এভাবে মুমিনগণ জীবনযাপন করতে থাকবে। অবশেষে আল্লাহ মুমিনদের রূহ কবজা করতে এক প্রকার সুবাতাস পাঠাবেন। বাহুমূলে স্পর্শিত হওয়া মাত্রই মুমিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। পৃথিবীতে কোনো মুমিন অবশিষ্ট থাকবে না। থাকবে শুধু দুষ্ট ও দোষচরিত্রের লোক, যারা গাদার নিয়ে রাস্তাঘাটে কুকর্মে লিপ্ত থাকবে। তাদের উপরে কিয়ামতের কঠিন আযাব
নিপতিত হবে। অপর হাদিসে মুমিনগণ ইয়াজুজ মাজুজের নিক্ষিপ্ত তীর ধনুক দিয়ে 7 বৎসর পর্যন্ত লাকড়ির কাজ চালাবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মেরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিস সালাম মিলে কিয়ামত প্রসঙ্গে আলোচনা করেছিলেন। সবাই মিলে ঈসাকে বলতে বললেন। ঈসা আলাইহিস সালাম বললেন, দাজ্জালের হত্যার পর সকলেই নিজ দেশে গিয়ে দেখবে ইয়াজুজ মাজুজ বেরিয়ে এসেছে। সবাই দ্রুত পালিয়ে আমার কাছে চলে আসবে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেবেন। সর্বত্র তাদের পচা লাশ পড়ে থাকবে। আবার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তাদের লাশগুলোকে সমুদ্রে নিক্ষেপ করবেন। এভাবেই যখন ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন এবং আস্তে আস্তে পৃথিবীর অবস্থা সেই আগের মতোই হয়ে যাবে, পাপাচার, জেনা, অত্যাচার, জুলুম, রাহাজারি, খুন, ছিনতাই এগুলো বেড়ে যাবে, তখন আল্লাহ এক মৃদু বাতাসের দ্বারা মুমিনদেরকে উঠিয়ে নেবেন এবং কিয়ামত সংঘটিত করবেন সমস্ত পাপাচারদের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।